1982 সালের 10ই ডিসেম্বর ভারতবর্ষে একটা সিনেমা লঞ্চ করে, যে সিনেমাটি তৈরি হয়েছিল সম্পূর্ণ ওয়েস্টার্ন ডান্সের উপর, যেখানে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, আর সিনেমাটির নাম ছিল ডিস্কো ড্যান্সার। এই মুভিটি শুধুমাত্র ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বে খুবই জনপ্রিয় হয়েছিল। এটি ভারতবর্ষের প্রথম মুভি যা কিনা 100 কোটি টাকারও বেশি আয় করেছিল। এই সিনেমার নির্দেশক ছিলেন বাবর সুভাষ। তিনি এই মুভিতে মিঠুন চক্রবর্তীকে মুখ্য ভূমিকায় রোল দিয়েছিলেন। মিঠুন চক্রবর্তী কিন্তু তখনও পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেননি। অভিনয় নিয়ে তখন খুব চিন্তায় ছিলেন মিঠুনদা। সেই সময় মিঠুনদা বি সুভাষের তকদির কা বাদশা ছবিতে কাজ করছিলেন, আর এই ছবিতে মিঠুন চক্রবর্তীকে উদাস থাকতে দেখেন বি সুভাষ। কারণ জানতে চাইলে মিঠুনদা বলেন তার সময় ভালো যাচ্ছে না, চিন্তায় আছেন কেরিয়ার নিয়ে। এ কথা শুনে তখন বি সুভাষ বলেন, আমি তোমার জন্য এমন একটা ফিল্ম বানাবো, তুমি সুপারস্টার হয়ে যাবে। আর এ কথা শোনা মাত্রই মিঠুন চক্রবর্তী বলেন, সুভাষজি, আমি কোনো স্টার নই, আপনি কেন এই রিস্ক নিচ্ছেন? তখন সুভাষজি মিঠুন চক্রবর্তীকে বলেন, আরে আমি তোমাকে দেখে নয়, তোমার পাকে দেখে ফিল্ম বানাচ্ছি। তোমার পায়ে যে জাদু আছে তার উপর পয়সা ইনভেস্ট করছি। মিঠুন চক্রবর্তীর মতো বি সুভাষের কাছের লোকেরাও সেদিন সুভাষজিকে বলেছিল মিঠুন চক্রবর্তীর বডি ল্যাঙ্গুয়েজ ও ডায়লগ দর্শকরা নেবে না, কিন্তু সিনেমার নির্দেশক সুভাষজি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। সিনেমার শুটিংয়ের আগে মিঠুনদা নিজেই নাচের স্টেপ রেকর্ডিং করে বি সুভাষকে দেখান, আর সুভাষজি তা দেখে খুশি হয়ে বলেন, একদম পারফেক্ট, তুমি টেনশন না করে একদম এভাবেই নেচে যাও। আর এরপরেই তৈরি হয় সেই ইতিহাস। আর এই ডিস্কো ড্যান্সার ছবিতে মিঠুন চক্রবর্তী অভিনয় করেন জিমির ভূমিকায়, আর এই মুভিতে অভিনয় করেই মিঠুন চক্রবর্তী রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এই মুভি সাউন্ড ট্র্যাক ও চীনের গোল্ড পুরস্কার লাভ করেছিল। এই ডিস্কো ড্যান্সার ছবি দিয়ে গোটা বলিউডকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর মিঠুন চক্রবর্তী একে একে প্যার ঝুকতা নেহি, অগ্নিপথ, প্যার কা মন্দির, ওয়াক্ত কি আওয়াজ, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, জল্লাদ প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। 90 দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুর দিকে তিনি গুরু, গোলমাল 3, হাউসফুল 2, দ্য কাশ্মীর ফাইলস প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। 1991 সালে তিনি অগ্নিপথ সিনেমায় অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1992 সালে তাহাদের কথা এবং 1996 সালে স্বামী বিবেকানন্দ ছবিতে অভিনয়ের জন্য তিনি আরও 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। এই জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তী বাংলা, হিন্দি, উড়িয়া, ভোজপুরি, তেলেগু, তামিল, কন্নড়, পাঞ্জাবি ছবি সহ 350টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। 1995 সালে জল্লাদ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও জিতেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। টলিউড থেকে বলিউড পৌঁছাতে আমরা অনেক অভিনেতাকেই দেখেছি, কিন্তু বন্ধুরা, এই বলিউডের মসনদ দখল করে দিনের পর দিন নিজের এই জনপ্রিয়তা ধরে রাখা সবার পক্ষে কিন্তু সম্ভব হয়নি। আর এই সম্ভবটা করে দেখিয়েছেন বঙ্গ সন্তান মিঠুন চক্রবর্তী। এই জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার।